ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব সৌদি খেজুরের চারা নিয়ে। আমাদের দেশে যে সৌদি খেজুর হয় বা হওয়া সম্ভব এটা কিন্তু আমরা জানতামই না। 2004 সালে ভালুকার ময়মনসিংহের ভালুকার মোতালেব ভাই যখন এটা শুরু করলো এবং তখন ডিশ ছিল না, বিটিভিতে এগুলো দেখাইতো, তখন আমরা বিটিভি দেখে জানতে পারলাম যে বাংলাদেশে সৌদির খেজুরের ফলন আসছে এবং ভালুকার মোতালেব ভাই ভালুকার এটা শায়ক সিরাজ বিটিভিতে এটা সম্প্রচার করলো। এই সম্প্রচারের ফলে দেশব্যাপী একটা গণজাগরণ হইল এইভাবে যে বাংলাদেশে সৌদি খেজুর হয়, এটা মানুষ বুঝতে পারলো। 4-5 বছর পর এটা সঠিকভাবে এটা সততা প্রমাণ হইল যখন আবার শায়ক সিরাজ কতগুলো ভিডিওতে দেখাইছে যে গাছে ফল ধরছে এবং এই ফলনগুলি সে সংগ্রহ করছে এবং শায়ক সিরাজ সাহেব নিজেও নিচ্ছে। এই তখন মানুষের আস্তে আস্তে বিশ্বাস হইল। কিন্তু উনি যে শুরু করছিল উনি কিন্তু বীজের চারা দিয়ে শুরু করছিল, বীজ থেকে চারা করে সেটা থেকে সে ক্রমান্বয়ে হয়তো সময় লাগছে 4-5 বছর, এরপরে ওনার কাছে ফল ধরছে। যাই হোক, মূল আলাপে আসি, মূল গল্পে আসি। এই ফল ধরা তখন কিন্তু আমাদের দেশে বা বাইরে বাইরে হয়তো হয়েছে, কিন্তু আমাদের দেশে টিস্যু কালচার বলতে কোনো গাছ ছিল না। আর আরব দেশে যেগুলো বংশ বিস্তার করতো সেগুলো করতো কিন্তু সাকারের চারা, মানে গোড়া থেকে যে চারা হয়। আমরা কলার অনেক সময় কলার বুগি বলি, কেউ বুক বলে, হ্যাঁ ইংলিশে বলে অফশুট। এই চারাগুলো সাধারণত খেজুর গাছের গুড় থেকে আলাদা করে খুব সুন্দরভাবে যেগুলো চারাগুলো, যেই সব অফশুট চারাগুলো ম্যাচুরেট হয়েছে, মানে যেটা শিখর গজাইছে পূর্ণাঙ্গ, যে এটা কেটে নিলে মাটিতে লাগাইলে পরে এটা বাঁচবে, এরকম সম্ভাবনাময় কিছু গাছ আমরা নিয়ে লাগাই বা আরব দেশে এইভাবেই বংশ বিস্তার হইতো। কিন্তু আমাদের দেশে তো ম্যাচুরেট গাছই নাই, তাই আমরা সাকারের চারাও কোথায় পাবো? হয়তো যারা আগে থেকে শুরু করছে, মোতালেব ভাই, তাজুল ভাই, আর অন্যান্য যারা আছে, জলিল মাস্টার স্যার, ওনাদের কাছে হয়তো 2-4টে গাছ আছে, ওনারা হয়তো সাকারের চারা বিক্রি করে। কিন্তু সেটার মূল্য কত জানেন? 40,000, 50,000, 30,000, 35,000। যাই হোক, সর্বোপরি কথা হলো এত উচ্চ দামে হয়তো 2-1জন শৌখিন কোটিপতি আছে বা লাখপতি আছে যারা কিনতে পারে, তারা সাধারণ মানুষের পক্ষে এত উচ্চ দামে এইসব চারাগুলো কিনে লাগানো সম্ভব নয়। তাহলে ওনারা কী করবেন? ওনারা বীজের চারা দিয়েই লাগাবেন। কিন্তু বীজের চারা 2টি সমস্যা, একটি হলো দেরিতে ফল ধরে, দ্বিতীয়ত হলো বেশিরভাগ গাছ পুরুষ গাছ হয়। যাই হোক, যাদের মনে করো উচ্চ দামে কেনার ক্ষমতা নাই, তারা বীজের চারা লাগাই পরীক্ষা করতে পারেন। কারণ বীজের চারাতে ফল হয় না এরকম কিছু না, বীজের চারায় ফল হয়। হয়তো বেশি করে লাগাইবেন, 20-30টা লাগাইলেন, কিন্তু যেই কয়টা মর্দা হয়, যে কয়টা মালদি হয় হইল, তবুও তো আপনার টাকা লাগলো না। কিন্তু যে বীজগুলো লাগাইবেন সেগুলো পরিপক্ক হইতে হবে এবং ভালো মানের হইতে হবে। আর বিশেষ করে শীতকালে কিন্তু আপনারা কেউ চারা লাগাইতে চেষ্টা করবেন না, কারণ শীতকালে কিন্তু খেজুরের চারা সহজে হয় না। আপনারা অন্তত ফাল্গুন-চৈত্র মাসের দিকে এই খেজুরের বীজগুলো লাগিয়ে পানিয়ে দিবেন, ইনশাল্লাহ তাড়াতাড়ি চারা গজিয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এটা নিয়ে আস্তে আস্তে মাটিতে লাগাইলেন, এইভাবে বংশ বিস্তার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি নিরাশ হয়েন না যে বীজের চারায় দেরি হবে। যত্ন আদি করলে, সারটা দিলে হয়তো তারা আরও তাড়াতাড়ি ফল ধরতে পারে, তার জন্য নিরাশ হওয়ার কিছু নাই। আর এখন বর্তমানে উন্নত বিশ্বে সব কিছুর উপরে টিস্যু কালচার প্রচলিত হয়েছে। বিভিন্ন ইন্ডিয়াতে কোটি চারা বানাইতেছে, ফুলের চারা বিভিন্ন, এগুলি সংকরায়ন যাতে না হয় এই জন্য টিস্যু কালচার করতেছে। এবং মহিলা গাছের টিস্যুর থাকা যে চারাগুলো উৎপাদন হয় সেগুলো মহিলা গাছই হবে। পুরুষ গাছের চারা থেকে যদি কোনো চারা উৎপাদন করে টিস্যু কালচার, সেটা পুরুষ হবে। কিন্তু তাদের পুরুষ করার দরকার নাই। যেগুলো করতেছে টিস্যু কালচার, ভালো ভালো সৌদি আরব থেকে দামি টিস্যু এনে সেই গাছগুলিতে উৎপাদন হইতেছে। আরাবিয়ান কান্ট্রিতেও ল্যাব আছে, লন্ডনে ফোনিক্স কোম্পানি, ওখানেও ল্যাব আছে। ওটা হলো আল রাজি। আরাবিয়ান কান্ট্রিতে যেগুলো ওইগুলো আল রাজি আর ফোনিক্স হলো লন্ডনে, ওনারা খেজুরের টিস্যু কালচার করে।
আমাদের দেশেও প্রচুর টিস্যু কালচার ল্যাব আছে, আমাদের ময়মনসিংহে বড় বড় ল্যাব আছে, জাম প্লাজমে ল্যাব আছে, আণবিক গবেষণা কেন্দ্র ল্যাব আছে, কিন্তু খেজুর চারা উৎপাদন করা সহজ না, এটা কঠিন ব্যাপার। এই জন্য এখানে এইসব নিয়ে গবেষণা করে না। আর তাছাড়া লোকবল ও জনবলও কম। আমি ওনাদের সাথে কথা বলেছি, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, ওনার সাথে কথা বলেছি। উনি বলল যে আমাদের এখানে টেকনিশিয়ানের অভাব, ছাত্ররা পাস করেই চলে যায় চাকরি পেয়ে, কিন্তু এখানে কেউ গবেষণা করে না। হয়তো করলে দেখা যেত, বললো যে আপনারা যদি টেকনিশিয়ান দিতে পারেন তা আপনারা শুরু করেন, আমরা সাহায্য করব। কিন্তু এত সব টেকনিশিয়ান দেওয়া এগুলি ব্যয়বহুল ব্যাপার, এই জন্য মাথা কামাই নাই। যাই হোক, যেহেতু আমরা টিস্যু কালচার পাচ্ছি, এই টিস্যুগুলো টেস্ট টিউবে করে এরাবিয়ান কান্ট্রি থেকে নিয়ে আসতে আসে, আলরাজিক কোম্পানি থেকে নিয়ে আসতে আসে। ভারতের অতুল কোম্পানি, এটা গুজরাটে অবস্থিত। ওনারা বিশাল বড় গ্রিন হাউসের মাঝে এগুলো ওনাদের ল্যাবরেটরি আছে। প্রথম অবস্থায় চারাগুলো ল্যাবে রাখে, ল্যাবে রাখার পর যখন সময় উপযোগী হয় তখন এগুলো টিপটে বসায়। টিপটে বসানোর পরে কিছুদিন যখন 3-4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি লম্বা হয়, তখন এগুলো নিয়ে আর একটু বড় ব্যাগে, মানে সরবরাহযোগ্য ব্যাগ যেগুলো আর কি, মনে করো যে ব্যাগগুলোতে সরবরাহ করা যাবে নিরাপদে, সেই সব ব্যাগে, পলি ব্যাগে, বিভিন্ন সাইজের ব্যাগ আছে। এক এক জায়গায় পাঠানোর জন্য এক এক সিস্টেম। যাই হোক, দূরে পাঠানোর জন্য এক সিস্টেম যাতে ওয়েট কম হয়, কাছে পাঠানোর জন্য এক সিস্টেম, আবার আরেকটু দূরে পাঠানোর জন্য আরেক সিস্টেম। বিভিন্ন সাইজের ব্যাগে বা চুঙ্গার ভিতরে ওনারা এগুলো ভরে তারপরে বড় করে তারপরে এগুলো সাপ্লাই দেয়, বিভিন্ন দেশে সরবরাহ করে থাকে। যাই হোক, এখন টিস্যু কালচারের বদৌলতে কী পাইতেছেন, অ্যাকুরিয়েট জাত পাইতেছেন এবং অ্যাকুরিয়েট জেন্ডার পাইতেছেন। জেন্ডার মানে লিঙ্গ, আপনি সব গাছ মহিলা পাইতেছেন। আর তাছাড়া সবথেকে বড় যেই গুণটা, টিস্যু কালচার পদ্ধতিতে যখন গাছ তৈরি করা হয় তখন এতে ব্রিডিং বাইরে যায়। ব্রিডিং বাইরে যায় মানে হাইব্রিড যারা বলে, হাইব্রিড অর্থ হল উচ্চ ফলনশীল। তাহলে বীজ যখন বাইরে যায় তখন হয় কি, এটা খুব তাড়াতাড়ি ফলন হয় এবং এটাতে রোগবালাইও কম হয়। আর টিস্যু কালচার যখন টিস্যুগুলো নিশ্চিক্ত করা হয় টেস্ট টিউবের ভিতরে, তখন কিন্তু যে মিডিয়া দেওয়া হয় সেই মিডিয়াতে কিন্তু 2000 ডিগ্রি তাপে ওটা যত জীবাণু টিবাণু যা কিছু আছে সব 2000 ডিগ্রি তাপের প্রভাবে এটার ভিতরে যদি কোনো জীবাণু টিবাণু যা কিছু আছে সব ধ্বংস হয়ে যায়। তারপরে এটা ঠান্ডা করে তারপরে টিস্যুগুলি ওটা ওই টেস্ট টিউবে প্রতিস্থাপন করে। ওইটি আস্তে আস্তে ধীরে ধীরে মাসের পর মাস সময় যাইতে যাইতে একসময় অঙ্কুরে পরিণত হয়। যাই হোক, পূর্ণাঙ্গ অঙ্কুরে পরিণত হওয়ার পরে চারা, তারপর ওই টেস্ট টিউব থেকে বের করে বিভিন্ন পটে দেয় আর কি। বিভিন্ন সাইজের পট আছে, এটা কোভিডের ভিতরে রেখে পটে দেয়। এইভাবেই চলে কার্যক্রম। এইভাবেই টিস্যু কালচার চারাগুলো উৎপাদন করা হয়। এবং আপনারা, আমি জোর যা বলবো, আপনারা যদি খেজুর চারা লাগান অন্তত টিস্যু কালচার লাগান। তাছাড়া শুধু খেজুরই না, টিস্যু কালচার একটা উন্নত পদ্ধতি। এই উন্নত পদ্ধতিতে শুধু খেজুর না, বিভিন্ন ধরনের ফুল ফল আর উন্নত অনেক জাতের গাছ উৎপাদন করতেছে টিস্যু কালচার পদ্ধতিতে। আপনারা সেইগুলো লাগাইতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।